নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য একদম সহজ, ঘরোয়া এবং খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি নিয়ে। আজকে আমরা রান্না করব বেগুন দিয়ে সাইটিং মাছ বা কোকিলা মাছের ঝোল। খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই রান্নাটি তৈরি করা যায়, কিন্তু খেতে একেবারেই অসাধারণ। গরম ভাতের সাথে এই মাছের ঝোল হলে দুপুরের খাবার একেবারে জমে যাবে। চলুন তাহলে একদম দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে বেগুন দিয়ে সাইটিং মাছের ঝোল রান্না করবেন। তার জন্য এখানে আমি প্রথমে বেগুন আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এদিকে মাছটাও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুন আলুর মধ্যে এবার হলুদ নুন মাখিয়ে নেব। যেহেতু সাইটিং মাছে প্রচন্ড লবণ থাকে, তাই আমি এখানে লবণ দিচ্ছি না, শুধুমাত্র হলুদ দিয়েই মাছটাকে মাখিয়ে নেব। বেগুন ও আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে লবণ মাখানোর জন্য, এটা কিন্তু আগেই বেরিয়ে যাবে, তাহলে ভাজার সময় কিন্তু খুব ভালো হয়। নুন হলুদ মাখিয়ে রেখে কয়েক মিনিট রেখে দেবো। এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা এবং টমেটো নিয়েছি। এবার কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো একে একে কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব। মাছ বেশি কড়া করে ভাজবেন না, দুপাশে সুন্দর একটা সোনালি রং চলে এলেই মাছগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুন বেশি ভাজতে হবে না, একটু নরম হয়ে হালকা রং ধরলেই তুলে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি বেগুনগুলো নামিয়ে নেব। এরপরে কেটে রাখা আলুগুলোও কিন্তু ভেজে নেব। আলুগুলোকে কিন্তু হালকা আঁচে ঢেকে ঢেকেই ভাজতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন এবং বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবকিছু একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, রান্নাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকম আরও সহজ, সুস্বাদু এবং ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমাদের সঙ্গে থাকুন। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর এর মধ্যে ভেজে রাখা বেগুন আলুটা দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে বেগুন আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইডে তেল ছাড়ছে। এরপর উপর থেকে ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দেব। এই মাছগুলোই কিন্তু প্রচণ্ড লবণ থাকে, তাই মাছের লবণটা দেখেই একদম শেষে লবণ দেব। মশলা খুব ভালো করে বেগুন আলুর সাথে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে। ঝোলটা খুব ভালো করে ফুটে এলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা অনেকটাই শুকিয়ে, সামান্য লবণ দিয়ে দেব। এবার ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। রান্না আমার হয়ে গেছে, এবার আমি এটাকে পরিবেশন করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে খুব সুন্দর সুন্দর রান্না করবেন। আবারও নতুন একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।